আপনাদের সাথে কিন্তু তরুণদেরই আমরা বলে যাচ্ছি, আমরা কিন্তু আপনাদের যে কাজটা সেই কাজটাই করছি। আমরাও স্টুডেন্ট, আপনারাও স্টুডেন্ট। এখন আমরা স্টুডেন্ট যারা আছি, তরুণ যারা আছি, তারা একত্রিত হতে পারে না, আমরা ভয়েস রেজ করতে পারি না, নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে পারি। আমরা আমাদের একটা দাবি থাকবে, কি দাবি থাকবে? আমরা কার্বন ডাই অক্সাইডের যাতে বৃদ্ধি না হয় সেজন্য গাছ কাটা কমাই দেব। যদি গাছ কাটিও তাহলে আমাদের নতুন করে গাছ লাগাতে হবে। তারপরে কি করতে হবে? এই যে কলকারখানা আছে, ভাটা আছে, এইগুলাতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড সহ ভয়ঙ্কর কিছু গ্যাস নির্গত হয়। ভয়ঙ্কর বলছি কেন? কারণ ওইগুলা থেকেই অ্যাসিড বৃষ্টি হচ্ছে, আমাদের যে মাটি আছে সেটাও অনুর্বর হয়ে পড়ছে। আর কি হচ্ছে? এই যে মাটি কিন্তু দেখছি যে কৃষি জমি আছে যেগুলা, সেগুলা আমরা মাটি বলতে কতটুকু বুঝি? লাঙ্গলের তলা যতটুকু চাই সেটাকে মাটি বলি। ওই মাটিটা কিন্তু আমরা কেটে ফেলছি, কেটে নিয়ে গিয়ে ইট ভাটাওয়ালাদের কাছে বিক্রি করে দিচ্ছি। তাহলে ওই কৃষক কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আবার মাটি তৈরি করতে তার অনেক পরিশ্রম হচ্ছে, অনুর্বর হয়ে পড়ছে, ফসল ভালো হচ্ছে না। সুতরাং আমাদের ওই যে ভাটাগুলো আছে তাদের মালিক কিংবা শ্রমিক যারা আছে তাদের আমাদের পরিচিত থাকলে তাদের সাথে আমরা একত্রিত হয়ে কথা বলতে পারি। আমরা যে বললাম না 5 জনের একটা গ্রুপ আছে আমাদের, কুষ্টিয়া ক্লাইমেট ওয়ারিয়র্স। কুষ্টিয়া ক্লাইমেট ওয়ারিয়র্স লেখা আছে কোথায়? এই ব্যানারে কিন্তু নিচে এখানে কুষ্টিয়া ক্লাইমেট ওয়ারিয়র্স লেখা আছে। আমরা মূলত ওই কাজটাই করছি যে এই ভাটার মালিক যারা আছে তাদের সাথে, তারপরে রাইস মিল যেগুলা, রাইস মিলের মালিক, শ্রমিক, এই ভাটার শ্রমিক যারা আছে সবার সাথে কথা বলবো। কেন? কারণ তারা কিন্তু আমাদের পরিবেশের অনেক ক্ষতি করছে। আমরা তাদের কিছু করাতে পারি, আমাদের পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত একটু কম হয়। সেটা কি হতে পারে? এই যে ভাটার এলাকাগুলোতে অনেক গাছপালা থাকা উচিত, কিন্তু তারা গাছপালা রাখে না।